আকাশে যে 7টি তারা আপনারা চামচের মতো দেখতে পান, তারা কি শুধু গ্যাস আর ধূলিকণা, নাকি তাদের জন্ম হয়েছিল ব্রহ্মার ধ্যান থেকে? আধুনিক বিজ্ঞান যখন প্রমাণ করছে এই তারাগুলি একই মেঘ থেকে জন্ম নেওয়া এক কসমিক পরিবার, তখন হিন্দু পুরাণ বলে তারা হলেন মানব সভ্যতার 7জন আদি গুরু। আজ অন্তর্বিনার এই পর্বে আমরা দেখাবো দুঃখযজ্ঞের ক্রোধ এবং এক ঋষি পত্নীর সতীত্বের প্রতিজ্ঞা কিভাবে সেই 7টি তারা ও তার পাশের অরুন্ধতী নক্ষত্রটিকে সৃষ্টি করেছিল, আর কেন এই প্রাচীন কাহিনী 300 মিলিয়ন বছর আগের জ্যোতির্বিজ্ঞানের সত্যতা বহন করে। যদি আপনি ভাবেন পুরাণ শুধু গল্প, তবে এই ভিডিও আপনার সেই ধারণা ভেঙে দেবে। নমস্কার, আমি রয়েছি সুমন্ত আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। রাতের আকাশের সবচেয়ে পরিচিত এবং সহজেই চেনা যায় যে নক্ষত্রপুঞ্জ, তা হল সপ্তর্ষিমণ্ডল অর্সা মেজর। 7টি উজ্জ্বল তারা, যা আমাদের কাছে কেবল তারা নয়, বরং মানব সভ্যতার 7জন আদি গুরু সপ্তঋষি। কিন্তু এই সপ্তঋষিরা কিভাবে আকাশে স্থান পেলেন? হিন্দু পুরাণ বলে এই সৃষ্টি এক অলৌকিক প্রেম, ক্রোধ এবং ত্যাগের ফল। অন্যদিকে আধুনিক বিজ্ঞান এই বিন্যাসকে ব্যাখ্যা করে কোটি কোটি বছর ধরে চলা মহাজাগতিক ঘটনা বা কসমিক ইভেন্টস দিয়ে। প্রশ্ন হল, পুরাণের এই মহাজাগতিক সৃষ্টি রহস্যের মধ্যে কি বিজ্ঞানের কোনো সত্য লুকিয়ে আছে? কেন পুরাণ এমন এক স্থানকে ঋষিদের বাসস্থান মানালো যা দিক নির্ণয়ের জন্য এত গুরুত্বপূর্ণ? আজ অন্তর্বিনায় আমরা সপ্তর্ষিমণ্ডল সৃষ্টির সেই পৌরাণিক রহস্য উন্মোচন করব এবং দেখব আধুনিক জ্যোতির্বিজ্ঞান সেই রহস্যের সত্যতাকে কিভাবে ব্যাখ্যা করে। হিন্দু পুরাণ অনুসারে সপ্তর্ষিমণ্ডলের সৃষ্টি কেবল একটি নক্ষত্রের উৎপত্তি নয়, বরং এটি ব্রহ্মাণ্ডের প্রাথমিক সৃষ্টি এবং নৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। 1. ব্রহ্মার মানস পুত্রগণ। সৃষ্টির প্রথম ধাপে সৃষ্টা ব্রহ্মা তার মন থেকে এই 7জন মহর্ষিকে সৃষ্টি করেন। এরা হলেন ব্রহ্মার মানস পুত্র। এই 7জন মহর্ষি যেমন কাশ্যপ, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং ভরদ্বাজ মানব সমাজকে জ্ঞান, ধর্ম এবং নীতিশাস্ত্রের ভিত্তি দেওয়ার জন্য পৃথিবীতে আসেন। এই 7 ঋষি আকাশের অবস্থানও মিন করে যে জ্ঞান হল স্থায়ী এবং পথ প্রদর্শক। 2. প্রেম, ক্রোধ এবং নক্ষত্রের রূপান্তর। সপ্তর্ষিমণ্ডল সৃষ্টির সঙ্গে একটি গভীর এবং প্রায়শই উপেক্ষিত পৌরাণিক কাহিনী যুক্ত। অগ্নি এবং ঋষিপত্নী অরুন্ধতী। দক্ষের যজ্ঞে সতী বা উমা যখন আত্মাহুতি দেন, তখন মহাদেব শিব ক্রোধে তাণ্ডব শুরু করেন। সেই সময় মহাবিশ্বের শৃঙ্খলা রক্ষা করতে 7জন ঋষি এগিয়ে আসেন। এই ঋষিদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের জ্ঞানের স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভগবান তাদের আকাশে চিরস্থায়ী আসন দান করেন। তবে এই কাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ হল তাদের স্ত্রীরা। 6 জন ঋষির স্ত্রী ষড়ঙ্গনা এবং একমাত্র বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতী। অরুন্ধতী তার সতীত্বের জন্য পরিচিত। পুরাণ অনুসারে 6 জন ঋষি পত্নী কোনো এক কারণে ঋষিদের থেকে আলাদা হয়ে যান এবং কেবল অরুন্ধতী স্বামীর পাশে থাকেন। এই 7 জন ঋষির সঙ্গে অরুন্ধতীও আকাশে একটি ক্ষুদ্র তারা হিসেবে অবস্থান করেন। বিজ্ঞান প্রমাণ করেছে যে সপ্তর্ষিমণ্ডলের 7টি তারার মধ্যে 5টি তারা অর্থাৎ মিরাক, আলিয়ত, মিজার, ফেগদা এবং ডাভে প্রায় একই দিকে এবং একই গতিতে মহাকাশে পরিভ্রমণ করছে। এটিকে জ্যোতির্বিজ্ঞানে আরসা মিজার মুভিং গ্রুপ বলা হয়। এই অভিন্ন গতি ইঙ্গিত দেয় যে এই তারাগুলি হয়তো একই কসমিক ক্লাউড অর্থাৎ মেঘ থেকে প্রায় 300 মিলিয়ন বছর আগে একসঙ্গে গঠিত হয়েছিল। পুরাণ যখন বলে এরা একই স্রষ্টার মানসপুত্র বা একসঙ্গে সৃষ্টি স্থিতি রক্ষা করেন, তখন বিজ্ঞান দেখায় এরা একই মেঘ থেকে জন্ম নেওয়া একটি দল। পুরাণ ধ্রুবতারা এবং সপ্তর্ষিণীকে স্থায়ী পথপ্রদর্শক বা স্থিতিশীলতার প্রতীক বর্ণনা করে। বিজ্ঞানও এটিকে নিশ্চিত করে এই নক্ষত্রপুঞ্জটি পৃথিবীর উত্তর গোলার্ধে পরিব্যাপ্ত, অর্থাৎ তারাগুলি দিগন্তে অস্ত না গিয়ে মেরু তারার চারপাশে সারা বছর ঘুরতে থাকে।
এটি তাদের চিরন্তন অবস্থানের ধারণাটিকে বৈজ্ঞানিকভাবে সমর্থন করে। পুরাণে সপ্তর্ষি ঋষির স্ত্রী অরুন্ধতীকে দেখানো হয়েছে বশিষ্ঠ ঋষির পাশে থাকা একটি ক্ষুদ্র তারা হিসেবে। এই ক্ষুদ্র তারাটি জ্যোতির্বিজ্ঞানে অ্যালকার নামে পরিচিত এবং বশিষ্ঠের তারাটি হল মিজার। অ্যালকর অর্থাৎ অরুন্ধতী এবং মিজার অর্থাৎ বশিষ্ঠ আসলে একটি বাইনারি নক্ষত্র ব্যবস্থা বা দ্বৈত নক্ষত্র সিস্টেম। এই দুটি তারা এত কাছে যে খালি চোখে এদের আলাদা করা কঠিন। অরুন্ধতীকে দেখতে পাওয়ার জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ হতে হয়। প্রাচীন ভারতীয়রা এই দুটি তারাকে আলাদাভাবে চিহ্নিত করে তাদের পর্যবেক্ষণ ক্ষমতা এবং জ্যোতির্বিজ্ঞানে দক্ষতা প্রমাণ করেছে। ধ্রুব তারার পাশে সপ্তর্ষিমণ্ডলের স্থির অবস্থানটি ভারতীয় সংস্কৃতিতে স্থায়িত্ব এবং অটুট বিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে। সংস্কৃতিতে সংকল্প এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই নক্ষত্রপুঞ্জকে উদাহরণ হিসাবে ব্যবহার করা হয়। তাহলে অন্তর্বিনার শেষ বিশ্লেষণ কি বলছে? সপ্তর্ষিমণ্ডল সৃষ্টির রহস্য কেবল ব্রহ্মা বা ঋষিদের অলৌকিকতা নয়, এর মধ্যে লুকিয়ে আছে প্রাচীন ভারতীয়দের জ্যোতির্বিজ্ঞান, সামাজিক কাঠামো এবং নৈতিকতার গভীর জ্ঞান। পুরাণ যখন বলে তারা একসঙ্গে সৃষ্টি হয়েছেন, বিজ্ঞান তখন বলে তারা একই মেঘ থেকে আসা অভিন্ন গতিপথের তারা। এই সংযোগই প্রমাণ করে আমাদের প্রাচীন জ্ঞানকে কখনো শুধু মিথ বা গল্প বলে উড়িয়ে দেওয়া উচিত নয়, কারণ এর গভীরে লুকিয়ে থাকতে পারে মহাজাগতিক সত্য। আপনার কি মনে হয় সপ্তর্ষি ঋষিদের এই অবস্থান কি সত্যি প্রাচীন ভারতের উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক জ্ঞানের প্রমাণ? আপনার বিশ্লেষণধর্মী মতামত এবং আপনার জিজ্ঞাসা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে হলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর অন্তর্বিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই জ্ঞানের আলো আপনার জীবন থেকে হারিয়ে না যায়। নমস্কার।